অবশেষে অনেক দিনের অপেক্ষার অবসান হলো। মিশো থেকে আমি একটি পার্সেল অর্ডার করেছিলাম, আর এই পার্সেলটির জন্য আমি অপেক্ষায় ছিলাম যে কোন দিন আসবে এই পার্সেলটি। আর আজ এই পার্সেলটি চলে এসেছে, আর এই পার্সেলটির মধ্যে কী আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি মিশো থেকে কিছুদিন আগে একটি পার্সেল অর্ডার করেছিলাম, আর আজ এই পার্সেলটি চলে এসেছে। এই পার্সেলটির মধ্যে আছে 40 ধরনের ফ্লাওয়ার শেডস। আর এই পার্সেলটি আসার সাথে সাথে আমি এটা আনবক্সিং করে দেখে নিয়েছি, আর অপেক্ষা করতে পারিনি। তারপর এখন আপনাদের সাথে শেয়ার করছি যে এটার মধ্যে কী আছে। তো আপনারা নিজেই দেখে নিন। এটার মধ্যে আছে 40 ধরনের ফুলের বীজ, আর খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। একটি প্যাকেটের মধ্যে এক এক ধরনের ফ্লাওয়ার সিডস দিয়েছে। এখানে সামার ফ্লাওয়ার সিডসও আছে আর উইন্টার ফ্লাওয়ার সিডসও আছে, কিন্তু কোনটা সামারের আর কোনটা উইন্টারের কোনো রকম ইনস্ট্রাকশন দেয়নি, তাই আমি বুঝতে পারছি না যে এখন কোন সিডসগুলো লাগাবো। শুধুমাত্র প্যাকেটের মধ্যে নামটা লেখা আছে, আর কয়েকটি প্যাকেটের মধ্যে ফুলের ছবি আর নামটা আছে, আর কয়েকটি প্যাকেটের মধ্যে শুধুমাত্র নামটা লেখা আছে। তাই আমি বুঝতে পারছি না যে কোনটা সামারের আর কোনটা উইন্টারের। তো আমি এক এক করে সবগুলো প্যাকেট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আর এক একটি প্যাকেটে অনেকটা করে বীজ আছে। এখন সামার এসে গেছে, তাই এখন সামারের ফ্লাওয়ার সিডসগুলো বসাতে হবে। আর বীজগুলো বসানোর পর গাছ হওয়ার পর বোঝা যাবে যে বীজগুলো ভালো কি খারাপ। তাই আমি এখন আগে থেকে কিছু বলছি না। আমি প্রথমে গাছগুলো বসাবো, বসানোর পর গাছ হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে বীজগুলো ভালো কি খারাপ, কারণ বীজগুলো দেখে বোঝা যাচ্ছে না যে খারাপ কি ভালো। আর এখানে অনেক ধরনের ফ্লাওয়ার আছে যেগুলোর নামও আজ পর্যন্ত শুনিনি, এই ফার্স্ট টাইম দেখছি এই ফ্লাওয়ারের নামগুলো। তো আমি এখন এক এক করে ফ্লাওয়ারের নামগুলো সার্চ করে বের করব যে কোনটা সামারের সিডস আর কোনটা উইন্টারের। তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি ফ্লাওয়ারের নামগুলো সার্চ করে বের করে নিয়েছি যে কোনটা সামারের আর কোনটা উইন্টারের। এটা হলো সামারের ফ্লাওয়ার সিডস, আর এটা হলো উইন্টারের ফ্লাওয়ার সিডস। এখানে 5-6 প্যাকেট উইন্টারের ফ্লাওয়ার সিডস বের করেছি, আর এগুলো সামারের না, উইন্টারের আমি বার করতে পারিনি। আমি সামারের 19 ধরনের ফুলের বীজ, এখানে 19টা প্যাকেট আছে, 19 ধরনের ফ্লাওয়ার সিডস বের করেছি সামারের। আর বাকিগুলো পরে সার্চ করে দেখব। আর এখন আমি এই 19 ধরনের ফ্লাওয়ার সিডসগুলো মাটিতে বসাবো। এই দেখুন, এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, আর এগুলোর মধ্যেই আমি এই ফ্লাওয়ার সিডসগুলো বসাবো। আমি পার্সেলটি অর্ডার করার পর থেকেই প্রত্যেক দিনই 5-6টা করে কন্টেইনার রেডি করতাম, আর এগুলো আমি রেডি করেছি, এগুলোর মধ্যে বসাবো। আর এগুলো কফি কাপ বা ওয়ান টাইম গ্লাসের মধ্যে বসাতে পারো, কিন্তু আমি এগুলোতে বসাচ্ছি না, কারণ কিছু কিছু ফ্লাওয়ার সিডসের প্যাকেটে অনেকটা করে সিডস আছে, তাই আমি বড় জিনিসই নিয়েছি। আর এই সিডসগুলো বসানোর জন্য টব কেনার কোনো দরকার নেই, কারণ 40টা টবের অনেকটা দাম হবে। তাই টবের মধ্যে না বসিয়ে কিচেনে যেগুলো কন্টেইনার ইউজ করা হয় না, সে কন্টেইনারগুলো দিয়ে আপনারা একটি কন্টেইনার দিয়ে 2টো করে টব বানিয়ে আর সেগুলোর মধ্যে এই সিডসগুলো বসাতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো ফ্লাওয়ার সিডস মাটিতে বসাতে শুরু করে দিয়েছি। আমি এক একটির মধ্যে এক এক ধরনের ফ্লাওয়ার সিডস বসাবো। আর এই দেখুন, এটা হলো সানফ্লাওয়ারের সিডস। তো সানফ্লাওয়ারের প্যাকেটটা কেটে তারপর আমি এই সিডসগুলো এটার মধ্যে বসাচ্ছি। বসিয়ে উপর থেকে অল্প করে মাটি দিয়ে দেব। ফ্লাওয়ার সিডসগুলো যে টবের মধ্যে বসাবো সেই টবের মধ্যেই সেই ফ্লাওয়ারের প্যাকেটটাও রেখে দেব, যাতে বুঝতে পারি গাছ হওয়ার পর যে এটা কোন ফ্লাওয়ারের গাছ। আর এটা হলো রেড পপি, আর এটা এখন আমি প্যাকেটটা কেটে আর এটার বীজগুলো আরেকটি টবে বসাবো। এই দেখুন, প্যাকেটটি আমি কেটে নিয়েছি, আর এই দেখুন এটার খুব ছোটো ছোটো বীজ। এখন আমি এই রেড পপির সিডসগুলো আরেকটি টবে বসিয়ে দিচ্ছি, আর বসিয়ে উপর থেকে মাটি দিয়ে তারপর এই প্যাকেটটি এই টবের মধ্যেই রেখে দেব। আর এই দেখুন, আমি সানফ্লাওয়ারের মধ্যে আগে মাটি দেইনি, আর এখন মাটি দিয়ে দিচ্ছি। আর এটা হলো পিটুনিয়া। তো প্রথমে আমি পিটুনিয়ার প্যাকেটটা কেটে নিলাম, আর প্যাকেটটা কাটার সময়
যেটা নাম লেখা আছে সেটা কাটবো না, কারণ প্যাকেটটা আমি যেটার মধ্যে এই বীজটা লাগাবো সেটার মধ্যেই রেখে দেব। আর এই দেখুন পিটুনিয়ার বীজটা আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে পাতলা করে মাটি দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আরেক ধরনের ফ্লাওয়ার সিডস, এটার নামটা আমি দেখিনি। আর এটাও সেমভাবে বীজগুলো দিয়ে তারপর মাটি দিয়ে দিলাম। আর এটা হলো মেরিগোল্ড, ফ্রান্সের মেরিগোল্ড। এই মেরিগোল্ডের প্যাকেট থেকে মেরিগোল্ডগুলো বের করে তারপর এই দেখুন খুব সুন্দর করে বীজগুলো বসিয়ে তারপর পাতলা করে মাটিটা দিয়ে দিলাম। আর এটাও মেরিগোল্ড, এটা হলো আফ্রিকান মেরিগোল্ড। আর এই মেরিগোল্ডগুলো সামারেও ফুটে। সাধারণত সামারে মেরিগোল্ড পাওয়া যায় না, কিন্তু এই যে আফ্রিকান আর ফ্রান্সের মেরিগোল্ডগুলো সেগুলো গরমকালে পাওয়া যায়, গরমকালেও ফুটে। সুইট পি, আর এই সুইট পির মধ্যে মাত্র 5টাই বীজ ছিল, তাই আমি এটা এই ছোটোটার মধ্যে বসিয়ে দিলাম। তো আমি এক এক করে সবগুলো ফ্লাওয়ার সিডস বসিয়ে দিই, আর আপনারা দেখতে থাকুন। এক এক করে 19 ধরনের ফ্লাওয়ার সিডস আমি মাটিতে বসিয়ে দিলাম, আর এখন সবগুলোতে জল দিয়ে দেব। আর এই সিডসগুলো থেকে যখন গাছ হয়ে যাবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপডেট দেব। আর যেগুলো সিডস আছে এখনও বসাইনি সেগুলো বসানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসব নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।